অ্যাজ অ্যান অ্যাক্টরও আমার সিনেমাতে অভিনয় করতে সব থেকে বেশি ভালো লাগে। নিঃশব্দে পুরোটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার। আসলে যত মানুষ এক্সপেরিয়েন্সড হয়, মানুষ তত হেল্পফুল হয়। কারা খুন করেছে, এই 7 দিনে কে কে খুন করেছে, কিভাবে খুন হয়েছে। ব্যস্ততা তো সবসময়ই থাকে। তো যেহেতু নতুন বছর আসছে, নতুন বছরটা আসলে শুরু করতে চাই নতুন কিছু সিনেমা দিয়ে। বিকজ আপনারা জানেন আমি খুবই সিনেমাপ্রেমী মানুষ। অ্যাজ অ্যান অ্যাক্টরও আমার সিনেমাতে অভিনয় করতে সব থেকে বেশি ভালো লাগে। যদিও এখন খুবই ট্রেন্ডিভাবে ওয়েবের কাজগুলো চলছে বেশ ভালোভাবে। তো সামনে দুটো সিনেমা নিয়ে আসছি নতুন বছরে আপনাদের জন্য। প্রথম আসবে হচ্ছে নিঃশব্দে, যেটা ডিরেক্ট করেছে শাহরিয়ার রহমান এবং মিথুন, দুজন মিলে। আর এরপরে ঈদে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে এশা মার্ডার আমাদের আরেকটা প্রজেক্টও আসছে। তো এভাবেই চলছে আর কি। প্রথমত আসি হচ্ছে যেহেতু ফেব্রুয়ারিতে আসছে নিঃশব্দে পুরোটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার। এখানে অ্যাকচুয়ালি আমি ওইভাবে বলছি না, যেহেতু আমাকে একটু গিমিকটা রাখতে হবে, ডিসক্লোজ করছি না আসলে ব্যাপারটা। তো সাধারণত সাইকোলজিক্যাল থ্রিলার আসলে আমাদের দেশে খুব একটা ওরকম দেখা হয় না বা আসলে হয় না। তো আমি বলবো ওই দিক থেকে যেহেতু কাজের বিভিন্ন ধরনের কাজ করার পেশেন্সটা আছে, তো সেক্ষেত্রে বলবো এটা আমার জন্য নতুন একটা প্রজেক্ট। তো এখানে একটা স্ট্যাটাস, একটা ফ্যামিলি এবং ফ্যামিলির ভিতরের একটা গল্প। তো বাকিটা এখন অডিয়েন্স টিজার, তারপরে হচ্ছে আমাদের পোস্টার অ্যান্ড ট্রেইলার দেখলেই বুঝতে পারবে। অ্যাকচুয়ালি বলতে গেলে মিশা ভাইয়ের সঙ্গে তো আমি এর আগেও কাজ করেছি, আপনি জানেন ভাইয়া। আর এটা নতুন নয়, এমনিতেই মিশা ভাই খুবই বরাবরই জানে কি হয়। আসলে যত মানুষ এক্সপেরিয়েন্সড হয়, মানুষ তত, আমার কাছে মনে হয়, মানুষ তত হেল্পফুল হয়, হ্যাঁ, এবং সহানুভূতিশীল হয়। তো মিশা ভাইয়ের ক্ষেত্রে আমি এটাই বলবো যে উনি ট্রিমেন্ডাস অ্যাক্টর। উনি আমাদের দেশের, যদি বলি, আমাদের মেইন স্ট্রিম ফিল্মের লিজেন্ডারি অ্যাক্টর। এবং নেগেটিভ রোল সমসাময়িক আমি যদি বলি যে উনি সেরা। তো ওনার সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্সটা অনেক আগে থেকেই খুবই ভালো, দুর্দান্ত। এবারও তেমনি। বাট এবার আমি আরেকটা জিনিস বলবো যে এবার অডিয়েন্স আসলে মিশা ভাইকে একটু অন্যভাবে দেখবে। হ্যাঁ, এটা আমি বলতে পারি, অন্যভাবে দেখবে। আর আমার ক্ষেত্রে যা বলবো আসলে হয় কি, মানে আমি যদিও সবসময় ক্যারেক্টারের উপরে খুবই বেশি ডিপেন্ডেন্ট থাকি, যে আমার চরিত্রটা সেটা আসলে কতটুকু আমাকে অ্যাট্রাক্ট করতেছে, আমি দুটোকে কতটুকু অ্যাক্ট করতে পারছি। তো সেখান থেকে বলবো এশা মার্ডার আসলে, যদিও আমি বলবো যে এটা একটা কী বলবো, মার্ডার মিস্ট্রি, বাট এখানে আমার যে চরিত্রটা আছে এটা মানুষ যদি দেখে তো খুবই এনজয় করতে পারবে। আচ্ছা দেখেন, ওই যে আমি আবারও বলছি যে আমি পুরোটা ডিসক্লোজ করব না, বাট আমি যতটুকু মানে আপনাদের ইন্টারেস্ট গ্রো করে আমি ততটুকুই বলছি আসলে অ্যাকচুয়ালি। তো এখানে একটা মেয়ের মানে 7 দিনের একটা ডেড বডি পাওয়া যায়। হ্যাঁ, তো এই ডেড বডিটাকে নিয়েই পুরো সিনেমার গল্পটা। কারা খুন করেছে, এই 7 দিনে কে কে খুন করেছে, কিভাবে খুন হয়েছে, আসলে এই রহস্যটাই পুরোটাই এই সিনেমার মধ্যে দেখানো হয়েছে। তো আমি মনে করব যে এই ধরনের সিনেমা আসলে আমাদের এখানে খুবই কম হয়, খুবই কম হয়। আপনি দেখবেন আমার কাছে কয়েকটা আমি হয়তো ওয়েবের কাজ দেখেছি যেগুলো এই ধরনের। আর এশা মার্ডারটা আপনি বুঝতে পারবেন যে এরকম ধরনের দেখলে এনজয় করতে পারবেন।